আমার গণিত প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমি রুদ্রদেব। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে এই জিনিসটা প্রায় মুখস্থ করে আসতেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। বাট আমরা কি কখনো এইটা প্রশ্ন করেছি নিজেদেরকে যে কেন এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হইলো, বা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কেন 360 ডিগ্রি হইলো? মানে এই 180 ডিগ্রি আর 360 ডিগ্রি কেন এরকম ফিক্সড করা? এটা কি 260 ডিগ্রি হইতে পারে না? 240 ডিগ্রি হইতে পারে না? শুধু 80 ডিগ্রি হইতে পারে না? তো সেইটা বোঝার জন্য আমরা একটা চিত্র কল্পনা করতে পারি। এই যে আমি একটা চিত্র এখানে এঁকে রেখেছি, সেটা কল্পনা করতে পারেন। আপনি এই মধ্যখানে একটা চিন্তা না করলেও চলবে। তো এইটা আমরা বুঝবো। দেখেন আমি কি করছি, একটা ত্রিভুজ আঁকছি প্রথমে। এইটা একটা ত্রিভুজ আঁকছি আমি প্রথমে, তার উপরে আমি একটা রেখা টান দিছি। এবং এইটা, এই যে ত্রিভুজের যে তল, মানে একদম নিচের যে রেখাটা, অর্থাৎ যেটাকে আমরা ভূমি বলতে পারি, সেই ভূমি সমান্তরাল করে আমি এই রেখাটা অঙ্কন করছি। এবং আমার এই ত্রিভুজের ঠিক উপরে শীর্ষবিন্দুর সঙ্গে মানে শীর্ষবিন্দুকে স্পর্শ করে এই রেখাটা অঙ্কন করছি। এতটুকু আমাদের বুঝতে পারছি। এবার দেখেন, আপনি একটু চিন্তা করেন, এই দুইটা তো সমান্তরাল। আমরা কি পড়ছিলাম যে সমান্তরাল রেখা হইলে, যে দুইটা যদি সমান্তরাল রেখা হয় এবং তাদেরকে যদি কোনো একটা রেখা দ্বারা পরস্পর ছেদ করা হয়, তাইলে এইখানে যে কোণটা, যেমন এটা যদি একটা সমান্তরাল রেখা হয়, তাহলে এইখানে যে কোণ আর এইখানে কোণটা সমান হইব। কেন? কারণ তারা পরস্পর একান্তর কোণ। এবার কেন একান্তর কোণ সমান, সেটাও কিন্তু আর একটা মজার সত্য আছে এটার পিছনে। তো সেটা আমরা অন্য আরেকটা ভিডিওতে বোঝার চেষ্টা করব। এবার দেখেন, তাহলে আমি বলতে পারি কি যে আমার এইখানে যে কোণটা আছে সেই কোণটা আর এই কোণটা সমান, কারণ তারাও কিন্তু পরস্পর একান্তর কোণ, অর্থাৎ তারাও পরস্পর কিন্তু অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তাইলে যেহেতু তারা অল্টারনেটিভ অ্যাঙ্গেল এবং তারা পরস্পর সমান, তাইলে দেখেন আমি যদি এটাকে এক্স বলি, কোণটাকে এটাকে যদি ওয়াই বলি, তাইলে আমার এই এক্সটা চলে গেছে এইখানে, ফাল দিয়ে এইখানে চলে গেছে। কেন? কারণ এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমি এইটাকে এক্স বলবো। এবার এটা যদি ওয়াই বলি, তাহলে এই ওয়াই কোণটা চলে গেছে এইখানে, কারণ এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। এতটুকু বুঝতে পারছি। এবার এই দুইটা কোণ যেহেতু সমান, তাইলে দেখেন তো এটা একটা সরল রেখা না? এই যে উপরে রেখাটা দেখতে পাচ্ছেন, এটা একটা সরল। সরল রেখার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এক সরল কোণ। এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাইলে আমার এই রেখার উপরে যে এই যে কোণটা তৈরি হয়েছে, এই টোটাল কোণটা, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই যে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। তাইলে আমি বলতে পারি কি যে আমার এই এক্স প্লাস ওয়াই প্লাস এটার যদি আমি জেড বলি, এই এক্স ওয়াই জেড এই তিনটা মিললে কিন্তু আমার 180 ডিগ্রি। এবার বুঝতে পারছেন? দেখেন, আমি যদি এইটা বলে ফেলি যে এই তিনটা 180 ডিগ্রি, তাহলে আমরা পূর্বে কি বলেছিলাম যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এইটা আর এইটা এখানে চলে আসবো, অর্থাৎ এই কোণটা যেরকম এইটা এখানে, আর এই কোণটা যেরকম ওইটা এখানে। এবার এই দুইটা কোণের যোগফল সাথে এইটার যোগফল, এই যে এই কোণটার যোগফল কত হইব? 180 ডিগ্রি। কারণ আমরা এই উপরে সরল রেখায় দেখছি যে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা 180 ডিগ্রি। আশা করি সবাই বিষয়টা একটু বুঝতে পারছেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যে কোন জায়গাটা বুঝতে পারেন নাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যে আরেকটু ওই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য। তো এইটা হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ভিডিওর আলোচ্য বিষয়। ধন্যবাদ।